কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। আমরা সেদিনকে খুকুকে হলুদ শাড়ি পরিয়েছিলাম যাতে ওর জন্ডিস হয়ে যায়, এবং যাতে কেস জন্ডিসও হয়েছে। খুকু বলটা করলো, অনিরুদ্ধর মিডল স্ট্যাম্প পড়ে গেল। এখন আর এই তুচ্ছ খেলায় কি হবে? প্রথম দেখাতেই বোল্ড আউট হয়ে গেছে। তখন তো জানে না সোনার দোকান আছে। তুমি আমায় কি দিয়েছো? সারা জীবন তো জাম জুয়েলারি পরে কাটিয়ে দিলাম, এই যে সারা মেয়ে চলে জীবনের যাবে। কামাই খেয়ে যাবে জামাই, ঘরে জামাই থাকবি, তুই বলবি না না, আমি ঘর জামাই চাই। আমারও একটা ইউএসপি আছে। কুকুর বিয়ে তাহলে ফাইনালি বাবা কতটা খুশি? বাবা এমনি তো খুব খুশি, মানে ছেলেটা ভালো তো। দীর্ঘদিন ধরে আমি চিনি। এর হিরো হিরো ব্যাপারও আছে, বেলাঘাটার হিরো তো। মানেটা কি? হ্যাঁ, তো হিরো হিরো একটা ব্যাপার আছে তো খুকুর জন্য। আর তাছাড়া হাইটটা ভালো আছে। জেনারেলি খুকুর জন্য যে পাত্রগুলো দেখছিলাম খুকুর থেকে বেটে হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমরা বিয়ে দিচ্ছিলাম না এতদিন ধরে। হ্যাঁ, এখন দেখলাম যে এটা একটা লম্বা পাত্র পেয়েছি, এটা ছাড়া যাবে না আর কি, সেই জন্য আমরা একটু রাজি হয়ে গেলাম। বটম লাইন হলো খোকার খুকু ভালো, খোকা খুকু ভালো। আর খুকু কি বলবে? বরের প্রশংসা করে দিয়েছে বাবা। হ্যাঁ, ডেফিনেটলি এতদিন বাদে একজন মনের মতো মানুষ পেয়েছে। যদিও সে প্রথমে এটাকে অ্যাকসেপ্ট করছিল না, ভয় পাচ্ছিল অ্যাজ ইউজুয়াল। পাস্টের একটা যেহেতু ওরকম ইনসিডেন্ট মানে আছে, পৌশালী ভয়। পৌশালী, ডেফিনেটলি পৌশালী। তো কিন্তু আলটিমেটলি তার ভুলটা ভাঙে, এবং কোথাও একটা মাঝখানে দেখা যায় যে আবার ভুল বোঝাবুঝি হয় কারোর একটা কারণে। বাট এখন শি ইজ হ্যাপি। এখন এবার আমাদের আশীর্বাদ বিয়ে এইসব চলবে, তো ইটস ফাইন। আর অনিরুদ্ধ কি বলবে? অনিরুদ্ধ তো লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গেছিল যেদিন ওই পৌষ পার্বণের পিঠে পুলি খেতে পারুল, মানে আমার হবু শ্বশুরমশাইয়ের বাড়ি এসেছিলাম, বসু পরিবারে ঢুকেছিলাম, সেদিনই পুরো ক্লিন বোল্ড হয়ে গেছিল। সেই এলো চুলে না কি হলো, চুল উড়ছে হাওয়া দিয়ে। চুল উঠছে। আমি ফুল ঠিক করতে করতে আসছি আর অনিরুদ্ধ এরকম ভাবে নেমে আসছে, ওটা থেকে তো আমি তো ওখানেই অ্যাকচুয়ালি আমরা ওটা অ্যালিগরিটা ধরতে হবে। আমরা সেদিনকে খুকুকে হলুদ শাড়ি পরিয়েছিলাম যাতে ওর জন্ডিস হয়ে যায়, এবং যাতে কেস জন্ডিসও হয়েছে। হ্যাঁ, একদম পুরো কেস জন্ডিস হয়ে গেছে। কেস সত্যি জন্ডিস হয়ে গেছে। আর আমি তো প্রথম দিন থেকেই মানে বুঝিয়েও দিয়েছিলাম হাবভাবে। প্রথমে সেটা উনি আমায় ভালোবাসেন, যে আমি ভালোবেসে ফেলেছি। প্রথম দিন হয়তো ভালোবেসে ফেলেছি না বোঝালে, আমার যে ভালো লেগে গেছে সেটা খুব স্পষ্টভাবে বোঝানো হয়েছিল, এবং আস্তে আস্তে তো আমি প্রেমে পড়ে যাই। কিন্তু তারপরে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয় আমার যে ভালোবাসার মানুষ, তাকে এটা কনভিন্স করানোর জন্য যে আমি সত্যি আই এম ইন লাভ উইথ দ্যাট পারসন। আর তারপর আস্তে আস্তে কিন্তু একটু তো ঝামেলাতে আছি আমরা রায়ানকে নিয়ে। রায়ান তো অন্য কিছু ভাবছে, আসলে রায়ান তো বেসিক্যালি মাথা মোটা, ঠাকুমার দিকে গেছে, সেই জন্য বেসিক্যালি মাথা মোটা। বাচ্চুদা, হ্যাঁ, আমাদের ঠাকুমা মানে আমাদের মা, শি ইজ আ ভেরি সুইট পারসন, গোপাদি। না সে ঠিক আছে, কিন্তু মাথা মোটা রায়ানটা, সেই জন্য এখনো বুঝে উঠতে পারছে না যে তার স্যার অ্যাকচুয়ালি কাকে ভালোবাসে। হ্যাঁ, আর স্যারও, আমরাও খেলছি ভালো, ভালো সুন্দর ব্যাটিং করে সবাই ব্যাটে। পিসিমণিও যদি জানে না যে রায়ান এটা একটা ভুল বোঝাবুঝির মধ্যে চলছে, বাট স্যার মানে আমার হবু বর খুব স্মার্ট, তো সেও এনজয় করছে ব্যাপারটা, পুরো ব্যাপারটা এনজয় করছি। এবং সেটা এনজয় করতে গিয়ে আমাকে অনেক কিছু কাদা মারতে হচ্ছে, কখনো বস্তা মারছে। এক্স্যাক্টলি, আমি শুধু আমার মানে পৌশালির জন্য সেগুলো মেনে, আর পারুল অবভিয়াসলি আমার ছোট বোন, ওর জন্য মেনে নিয়ে আমি সেগুলোকে সব করতে হচ্ছে আমাকে। এটা কিছু করার নেই। আমার এমনিতে তো আনন্দের তো শেষ দিন নেই, আসছে, আনন্দের শেষ নেই। আমার দুঃখ আছে একটু, কারণ সারা মেয়ে চলে জীবনের যাবে। কামাই খেয়ে যাবে জামাই। হ্যাঁ, চিরকালই নিয়ম তাই। হ্যাঁ, এত কষ্ট করে সোনার দোকানে না না, শোনো, জামাই প্রথমে কি বলেছিল যখন আমরা একদিন বাইরে শর্ট দিচ্ছি, বসুবাড়ি লেখাটা উঠে গেছে, জামাই বললো এই বাড়িতে বিয়ে করে কোনো লাভ নেই। আচ্ছা আচ্ছা, তখন আমি বললাম তুমি তাহলে অন্য পাত্র দেখ, অন্য পাত্রী দেখ। চলে যাচ্ছিল কিন্তু জামাই। আমি বুঝতে পারছিলাম না শ্বশুরমশাই মালকড়ি কতটা আছে। না তখনও তো জানে না সোনার দোকান আছে। এবার তো জেনে গেছে সোনার দোকানের মালিক না, বাড়িটা থেকে বুঝেছে। হ্যাঁ, ওটা যদি হাফ পায়। হ্যাঁ, এখন না, এখন বাড়িটা না, এখন পৌশালীর প্রতি ইন্টারেস্টেড, পরে জানি না বাড়ির দখল করবে কিনা। বাড়ি না পৌশালী? পৌশালী তো ডেফিনেটলি, সাথে যদি আমাকে বাড়িতে রেখেই দেয় আরো ভালো হয়, ট্র্যাকটা যাতে আর একটু চলে ভাই, ভালো হতে পারে না কিছু। ওইটাই তো কামাই। না, আমি ঘর জামাই চাই না। কে ঘর জামাই চাও না? না।
তাহলে অ্যাটলিস্ট তাহলে এরকম এটা যেটা হোক যে গেল মাঝে মধ্যে আমরা যাবো আসবো মাঝে মধ্যে না, আমরা রেগুলার একবার করে যাবো বাড়িতে আসি। আচ্ছা কেন আমাদের কি আর এই বাড়িতে একটা কেন আমরা কি সুবিধা। সংসার করব না এই কি আরে কথাবার্তা আমরা সংসার সে- করবো সেটা কিন্তু সেটা বাড়িতে এইবার প্রত্যেকদিন আসা। সেটা আচ্ছা। দেখানো হবে না। হবে না না না, আপনাদের সংসার আলাদা করে দেখানো হবে না, সেই জন্য বলছি একটা জিনিস তোমরা কিন্তু বসু বাড়িতে যারা যারা থাকবে তাদেরকেই দেখানো হয়, কি সিরিয়ালের নিয়মই তাই। আচ্ছা একটা জিনিস কিন্তু কারণ তোমরা সেখানে overlook model করে আছে। যাচ্ছ। বলো। বাচ্চুরা বাচ্চুরা কি সেটা বলছে? হলো অনিরুদ্ধ ভালো মন্দ সবকিছু বুঝলাম, এই যে বিয়ের প্রস্তুতি চলছে বা হ্যাঁ, আশীর্বাদ হবে, হ্যাঁ। অনিরুদ্ধর বাড়ির থেকে কিন্তু এখন অনিরুদ্ধ ছাড়া আর কাউকে দেখানো হয়নি। না না না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা কি, নিয়ে অনিরুদ্ধ খুব চিন্তায় আছে। হ্যাঁ সেটাই হচ্ছে কথা। অনিরুদ্ধর বাড়িতে কে কে আছে আমরা এখনো জানি না। হ্যাঁ, অনিরুদ্ধর পিসি ফিসি যদি থেকে থাকে বা অনিরুদ্ধর খারাপ কে আছে জানি না ও হচ্ছে খারাপ কিছু নয়। হ্যাঁ, দেখা যাক কি আছে। অনাথ বেসিক্যালি এখনো অনাথ এখন আমি অনাথ ঘুরে বেড়াচ্ছি। অনাথ বন্ধু দাস আমাদের, হ্যাঁ সেই জন্য ও অনাথ হয়ে মানে ঘুরে আমার মা বেড়াচ্ছে। বাবা থাকেন বোম্বেতে, বোম্বেতে, এইটুকু হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে। বোম্বেতে মাঝে মাঝে বিয়েতে আমরা আশা করি আশা বিয়ের করা বিয়ের যায়। দিন দেখা হবে তার আগে ছেলে করিতকর্মা ছেলে একাই ম্যানেজ করে হ্যাঁ, নিয়েছে আর সব থেকে খুশি হয়েছে কিন্তু বিয়েতে মৈনাক, লুচি মাংস হবে বলে দিয়েছে দাদু, ওর তো- লুচি ওর তো সংলাপ হয়ে হ্যাঁ, গেছে যে হ্যাঁ। পিসিমণি হ্যাঁ বলে দাও, আমরা তাহলে আরেকটা ভালো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আবার পাবো, খাওয়া দাওয়া হবে। আবার খাওয়া দাওয়া হবে। বাবা হ্যাঁ। কি একটু চাপে আছে, মেয়ের বিয়ে খরচা প্রচুর। না না, ওই খরচা নিয়ে আমি ভাবি না, অসুবিধা মেয়েটা নেই। চলে যাবে, হ্যাঁ, সেই জন্য মেয়েটা চলে যাবে, এটা খারাপ লাগছে। আর সব থেকে খারাপ লাগছে অনিরুদ্ধ চলে যাবে, ছেলেটা থাকলে আমি কোথায় বাড়িতে। যাবো, বালাই স্যার? হ্যাঁ তুই বাড়িতে থাক, বাড়িতে থাক, হ্যাঁ, ঘরে যাবেই থাকবি, তুই বলবি বউ যেতে চাইলে তুই যাবি না, আর তুমি চিন্তা করো না, আমি কোথাও যাবে না, আমি এই বাড়িতেই থাকবে। ভাই, জামাই কি বলছে? সংসার আমি বুঝতে পারছি না আমি ভুল করছি না ঠিক করছি কিছুই বুঝতে পারছি না বাবা ঠিক না জামাই ঠিক কে ঠিক আমি জানি না আমার উপর ভরসা রাখো, ঠিক রাস্তা। ঠিক, আমি তো ঠিক বলেইছি রাস্তা। তোমায় দুদিন আগে যে ভরসা রাখো। না না, তাই আমি ভরসা রেখে আমি গোলাপ ফুল ঠিকই দিয়েছে। করেছিলাম যে রুকু আর গোপালকেও বাড়িতে এনে রাখবো। অ্যাকচুয়ালি আমি একটু আসলে বড় এক্সটেন্ডেড ফ্যামিলিতে বিশ্বাস করি, আশুতোষ বসু বড় ফ্যামিলিতে বিশ্বাস করে। তো গোপাল তো নেই, আর গোপালের পরিবর্তে আমরা অনিরুদ্ধকে পেলাম। আমার মনে হয় আমরা অসুবিধা নেই। আলাদাই থাকবো, বুঝলে? আলাদা থাকাই ভালো, ভালো, হ্যাঁ তাহলে ট্র্যাকটা Better. চলবে অনেকদিন। বেটার। বেটার হ্যাঁ 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 একটা রিয়েলাইজেশন হলো। হ্যাঁ তাহলে আলাদা আলাদা থাক এখন আপাতত দূরে দূরে থাকি বিয়ে থা পরে হবে আমি ঘুরে আসি সেটা না, তাহলে বলছি আমাদের বিয়ে হয়ে গেলে আমরা আলাদাই থাকবো, হ্যাঁ। আচ্ছা তাহলেই আমরা হ্যাঁ থাকবো। হ্যাঁ, আচ্ছা, যেটা আমার okay. মনে হয় খুকু বোধহয় অনিরুদ্ধর বাড়িতে চলে যাবে, অনিরুদ্ধ আমাদের বাড়িতে চলে আসবে। হ্যাঁ না এমনিও আমি এক মাসের জন্য থাকছি না তো মানে সত্যি সত্যি থাকছি না আর কি তো ওই এক মাসের মানে তখন অনিরুদ্ধ ফোঁটে জল, চোখের জল কে মুছিয়ে দেবে দাদু ছাড়া? হ্যাঁ তো অনিরুদ্ধ থাকবে আবার ফিরে এসে তখন আর আবার আমরা সেই আসবো কদিনও এর সাথে ওই মল্লারের সাথে থাকবে, মল্লারের বউকেও পাওয়া যাচ্ছে না। আর আমি তো অনিরুদ্ধের দেশেই বউকেও থাকবো পাওয়া না, যাচ্ছে তো হ্যাঁ, কার সাথে থাকবে? কে? ও? এই মল্লারের সাথে। ও তো আমাদের ভাইপো তো হ্যাঁ তো ভাইপো তো কি হয়েছে, একসাথে থেকে যাবে আরে ভাইপোর মতো। মহল্লারের পিসে মশাই হয়ে আমি হ্যাঁ পারলে- যাকে আমার মনে হয় অন্যদিকে চলে যাচ্ছে ব্যাপারটা পুরো তো আমরা সিনে ফিরি হ্যাঁ। তো সেটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে এখন আমরা খুব এক্সাইটেড বাড়িতে বিয়েতে আমার থেকেও বেশি এক্সাইটেড আমার ভাইপো ভাইজিগুলো আর কি পিসিমণি এটা করো পিসিমণি এটা করো কালকে শাড়ি কিনতে নিয়ে গেছে গয়না কিনতে নিয়ে গেছে সো মোদ্দা কথা হচ্ছে ইভেন্ট মানেই আমরা খুব কম এক্সাইটেড না, সাজতে পারবে অনেকদিন, হ্যাঁ অনেকদিন পরে হ্যাঁ আমি সাজতে পারবে। ভালোবাসি হ্যাঁ। আর সব থেকে বড় যেটা আমাদের আনন্দ আসলে আমরা সেটা সবসময় বলি যে পরিণীতার আর্টিস্টদের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং আছে তো আমাদের যখন সবার একসঙ্গে সিন হয় আমরা সত্যি ভীষণ 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 মজা করি তো সেটা আমার মানে আমি অ্যাটলিস্ট সেটার জন্য তো খুব এক্সাইটেড যে সবাই মিলে আমরা কদিন আবার হই হই করবো তাহলে তো বসুবাড়ি জমজমাট বিয়ে বাড়ি। একদম একদম জমজমাট। এই আমরা কিছুদিন আগে পিকনিকের সিকোয়েন্স করলাম, খুব মজা করে করলাম সবাই মিলে একসাথে। আর যেহেতু খালি এখন একটা জিনিস ওয়েদারটা দেখবার মতো, অনিরুদ্ধ 4-6 খুকু বলটা করলো, অনিরুদ্ধর মিডল স্ট্যাম্প পড়ে গেল। সেটা তো স্বাভাবিক না, সেটাই তো হওয়া উচিত। সেটাই তো ক্যারেক্টারটা তো আক্ষরিক অর্থে যাকে বলে বোল্ড আউট, বলটা বোল্ড আউট, ক্লিন বোল্ড আচ্ছা, প্রথম দেখাতেই প্রথম দেখাতেই। আর এখন আর এই তুচ্ছ খেলায় কি হবে, প্রথম দেখাতেই বোল্ড আউট হয়ে গেছি। একদম। আর কিছু করার নেই। কৌশলী কি বলবে? পৌশালী তো প্রথম দেখাতে হয়নি পৌশালী তো যেটা হয় আর কি ন্যাচারালি বন্ধুর মতোই মিশছিল কিন্তু এই হঠাৎ করে আর কি মনে হলো তো তখন পৌশালীও প্রেমে পড়ে গেল আচ্ছা আমি যেটা বুঝলাম জামাই তো বসু পরিবার থেকে অনেক কিছু পাচ্ছে, মেয়ে নিয়ে যাচ্ছে, বাড়ি, পুরো পরিবার, তো বিয়েতে খুকুকে কি দেবে সেই সমস্ত কি ভাবনা চিন্তা করছে? সেইটা নিয়ে প্রচুর মাথায় অপশনস ঘুরছে, সেটা আমি নিজেও এখনো কনফার্ম না কি দেব, ডিসাইডেড নট ইয়েট ডিসাইডেড, এখনো কিছু আচ্ছা ভেবে হিরের দেখিনি। আংটি তো ডিমান্ড করে রাইট হ্যাঁ
যে বলছে আমি বিদেশে থাকি, আমি বম্বেতে এতদিন থেকেছি। তুমি যদি হিরেতে সন্তুষ্ট না, তুমি প্ল্যাটিনামই দাও। এটা তো ভালোবাসার প্রতীক। তুমি আমায় কি দিয়েছো? সারা জীবন তো জাং জুয়েলারি পরে কাটিয়ে দিলাম। এই যে বিয়ের আগে সবাই সোনার গয়না পড়ছে, আমি জাং জুয়েলারি আমি রেখে দিয়েছি 30 ভরি বাবা রেখে দিয়েছি ওই জন্য। সো গরিব। সোনার ব্যবসায়ীর বাড়ির মেয়ে জাং জুয়েলারি পরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, সেটাই তো ছিল। রাগে, বাবার উপর রাগে। আচ্ছা, কুকুর আর কি কি ডিমান্ড রয়েছে? একটা তো বললো আবদার করে হিরের আনছি, আর মানে বড় আর কি কি দেবে? এখনো কিছু মানে বুঝে উঠতে পারেনি আর কি। আর একটু প্রেমটা এগোক, তারপর ডিসাইড করবে যে আর কি কি তো দেবে। বিয়ের পর প্রেম করবে তারপরে দিয়ে হ্যাঁ, আস্তে আস্তে যত আরো তারপর demand ঘনিষ্ঠতা বাড়বে, যত কথোপকথন বাড়বে, তারপর ডিমান্ড করবে। সেই অনুযায়ী অর্গানিক্যালি আসবে ডিমান্ডটা। আচ্ছা, তুই পূর্ণেন্দুবতীর কথোপকথন কতগুলো দিস? প্লিজ বাচ্চু, তাকে আর তোমরা মুখ খুলিও না। আর অন্য কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করো। যাই হোক, আশীর্বাদ এবং বিয়ে সবটাই জমজমাট হয়ে উঠেছে। হ্যাঁ। আর আমি যদি অনিরুদ্ধ চরিত্রের কথা বলি, যে নতুন সংযোজন পরিণীতা পরিবারের, যে সহজেই আপন হয়ে গেছে, এটাই বোধহয় ইউএসপি। আমাদের টিমটার এটা ইউএসপি। আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের টিমে যারা আসে, আমরা সবাইকে তাদের তাকে আর কি, সে যেই হোক, মানে নতুন 1 মাস হোক 2 মাস হোক, তো আমরা সবাই তাকে ওয়েলকাম করে নিই, মানে ফ্যামিলি মেম্বার বানিয়ে নিই। ইন্দ্রদা 1 মাস হলো আমাদের এখানে জয়েন করেছো, রাইট? তো আমরা তো সবাই প্রায় 13 মাস ধরে কাজ করছি, 13-14 মাস হয়ে গেল। বাট আমাদের ফ্যামিলিতে যে আসবে, আমি জানি তারা সবাই মিশে যাবে, কারণ আমাদের ফ্যামিলি মেম্বাররাই। আমারও একটা ইউএসপি আছে, আমি ওয়েলকাম করিয়ে নিই। ও জাস্ট জোকিং, জাস্ট জোকিং। তো এটাই হচ্ছে আমাদের মজা। আমার বন্ডিংটা বেশ ভালো হয়েছে। আগে থেকেই ভালো ছিল। হ্যাঁ, সেই বন্ডিং এখানে না থাকাই ভালো। থ্যাংক ইউ। এবং কি বলবে পরিণীতার এই যে নতুন একটা অধ্যায় চলছে, সেটা খুব জমজমাট। হ্যাঁ, নতুন অধ্যায় ডেফিনেটলি জমজমাট। বাট বিয়েটা যেরকম দেখানো আছে, কিন্তু তার মধ্যে মধ্যে অনেকগুলো চমক আছে, অনেক নতুন মোড় আছে, সেগুলো আমরা এখন ডেফিনেটলি ডিসক্লোজ করতে চাই না। তো সেটা দেখতে গেলে, জানতে গেলে দর্শককে অবশ্যই পরিণীতা দেখতে হবে। এটাই বলবো, পরিণীতা দেখুন প্রত্যেক দিন জি বাংলায়। আরেকটা জিনিস বলে দিতে চাই, সেটা হচ্ছে যোগ করতে চাই রাদার, সেটা হচ্ছে যে 14 মাস হতে চললো, 14 মাস হলো, হ্যাঁ 14 মাস হলো। 14 মাস ধরে পরিণীতাকে যে পরিমাণ ভালোবাসা আপনারা দিয়েছেন, মানে দীর্ঘদিন ধরে একটা চ্যানেলের টপ হয়ে রয়েছে পরিণীতা। বেশ কিছু আজকে দেখলাম সারা ভারতবর্ষের সিরিয়ালের নিরিখে পরিণীতা একটা জায়গা করে নিয়েছে, একটা রিজিনাল সিরিয়াল হওয়া সত্ত্বেও। এই যে ভালোবাসা, এটা তো আপনারা ছাড়া হতো না। তো ওই ভালোবাসাটা যেন থাকে আমাদের প্রতি। আমরা কথা দিচ্ছি, যেভাবে আমরা পরিণীতাকে আপনাদের সামনে উপস্থাপন করেছি এতদিন ধরে, সেভাবেই উপস্থাপন করব। হাসি, মজা, রাগ, দুঃখ, অভিমান এবং কিছু কিছু বদমাইশি নিয়ে পরিণীতা আপনাদের সঙ্গে থাকবে।